আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বিয়ে করার পর আমাদের স্ট্রাগল শুরু হয় মূলত জীবনে। এরপরে তো এর আগে তো সিঙ্গেল ছিলাম, অত বুঝি নাই লাইফ। বিয়ের পরেই স্ট্রাগল শুরু, মূলত জীবনকে বোঝা শুরু। তো এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটা দেখে নিন আপনারা। আমি আপলোড করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। ফেসবুকে তো আপলোড হয় না অত বড় ভিডিও, দেখা যায় যে ছোট ছোট করে কেটে ওরা একটা বিধিকিস্ত্রা অবস্থা রিলস বানায় রাখে অটোমেটিক্যালি। তো ইউটিউবে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নিন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো যখন আমার বিয়েটা আমরা করলাম 2017-তে মেবি, হ্যাঁ আমার যতটুকু মনে আছে 17ই হবে। আমার ওয়াইফ আবার এগুলো ভালো মনে রাখছে, আমার ছেলে মানুষ তো অত ডেট টেট মনে থাকে না। 2017 সালে যখন আমি থার্ড ইয়ারে পড়ি আর কি, তো বিয়ে করে ঢাকায় চলে গেলাম। ঢাকায় চলে গিয়ে আমাদের জীবন শুরু হইলো। আমার ওয়াইফ তখন থাকে বগুড়ায়, আমি থাকি ঢাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে ক্যাম্পাসে। তো পড়াশোনাও শুরু হলো। আলহামদুলিল্লাহ হারাম রিলেশনশিপ থেকে বের হয়ে আসলাম। আল্লাহর কাছে দোয়া, অনেক দিনের দোয়া কবুল হয়ে গেল। এখন বিয়ে করার পরে যেটা প্রথম চ্যালেঞ্জ আসলো সেটা হলো যে হুজুর আমাদের বলছিল যে তোমরা বিয়ে করবা কিন্তু বিষয়টা গোপন রাখবা, কাউকে জানাবা না, শুধু সাক্ষীই জানবে, আর কেউ জানবে না। বাবা মা এদেরকেও কিছু বলার দরকার নাই, আত্মীয় স্বজন এদেরকেও কিছু বলার দরকার নাই, ঠিক আছে? তো এখন এদেরকেও কিছু বলার দরকার নেই, তোমরা এটা গোপন রাখবা। আর ইয়ে তো করার দরকারই নেই, কাবিন টাবিন এগুলো করবা না। কারণ হুজুর বলছে সরকারি গভর্নমেন্ট যদি জব করো তুমি, সেক্ষেত্রে এটা অনেক চাকরিতে তোমার জন্য বিবাহিত হলে আর অ্যাপ্লাই করতে পারবে না। তো সেভাবে আগাচ্ছিল, কিন্তু ব্যাপারটা গোপন থাকলো না। আমিও আমার বিভিন্ন বন্ধু বান্ধবকে বললাম, আমার ওয়াইফের বাসাও ধীরে আস্তে আস্তে জেনে গেল। জানার পরে বিষয়টা ক্লাস হলো। ধীরে ধীরে আমার বাসায়ও বিষয়টা জানলো, ঠিক আছে? মানে সোজা কথায় ওপেন সিক্রেট হয়ে গেল আর কি। সিক্রেট কিন্তু ওপেন সিক্রেট, সবাই জানে বিষয়টা এমন। তো ধীরে ধীরে আমরা দোয়া শুরু করলাম। এরপরে আমাদের টার্গেট হলো যে সংসার করা, আমরা একসাথে থাকবো, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে। তো আমার সে সময় হুজুর আমাদের বলছিল যে তোমরা ইয়ে করবা না, তোমরা বিয়ে করবা কিন্তু তোমরা শারীরিকভাবে একত্রিত হয়েও না, তোমরা নিজেদের মাঝে ডিস্টেন্স রাখিও। বুঝতে পারছেন তো মনে হয় বিষয়টা? তো এটা তো খুব কঠিন। অবশ্য সে সময় আমরা ধৈর্য ধারণ করছিলাম। তো আমরা চেষ্টা করছি নিজেদেরকে সংযত করার আর কি, সংযত রাখার। তো হুজুর বলছিল কেন, এটার কারণ হলো যে যদি ইয়া হয়, যে যদি তোমাদের মাঝে পরবর্তীতে বনিবানা না হয় বা তোমাদের ফ্যামিলির থেকে যদি একান্তই মেনে না নেয়, তাহলে যেন মানে মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। ছেলে মানুষের তো জেনারেলি কোনো ক্ষতি হয় না, মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়, সেটা আর কি হুজুর এই জন্যই বলছিল যে ওর যদি এখন বাচ্চা কাচ্চা চলে আসে, পরে যদি ফ্যামিলিতে না নেয় মেনে বিষয়টা, তাহলে খুব খারাপ হবে। ওয়ালাইকুম আসসালাম। তো হুজুর এই হুজুরের পরামর্শের কারণে আমরা চেষ্টা করতাম নিজেকে একটু সংযত করার, সংযত রাখার। তো এটা তো গেল আলহামদুলিল্লাহ। তারপর অনেকদিন আগের ঘটনা তো, একটু মাঝে মাঝে অনেক কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, এদিক সেদিক হয়ে যাচ্ছে, একটু বুঝে নিয়েন আপনারা। তারপরে সালটা হলো আপনার, হ্যাঁ 3 চিল্লা। আমার অনার্স শেষ হয়ে গেল। অনার্স শেষ হওয়ার পরে আমি আর কি তাবলিগে যাব। হ্যাঁ, এর আগে আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো আমার ওয়াইফের সাথে আমি দেখা করতে আসছি বগুড়ায়। তখন মহস্থান করে আমরা দেখা করতাম বেশিরভাগ সময়। তো এরকম মহস্থান করে দেখা করতাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
তো একদিন কথাবার্তা বলতেছি, এমন সময় আমার ওয়াইফের কাছে ফোন আসে যে আমার ছোট শালিকা, আমার শালিকা একটাই, ছোট শালিকা, তো ওর ব্যাপারে বিয়ের কথাবার্তা হচ্ছে। এখন বড় বোনের বিয়ে ছাড়া ছোট বোনকে কীভাবে বিয়ে দেবে, বিষয়টা এরকম। আমার ডাক পড়লো, বললো যে ওর মা জানতো যে ও দেখা করতে আসছে, বলছে যে রনিকে নিয়ে আসো সাথে, হ্যাঁ আমার কথা বলছে আর কি। পরে আমাকে নিয়ে যায় ওর সাথে করে, ওদের বাসায় গেলাম, ওর বাবার সাথে দেখা হলো, ওদের ফ্যামিলি সবার সাথে দেখা হলো। তো ওরা বললো যে বাবা শুনছি তোমরা বিয়ে শাদী করছো। আমার শ্বশুর বললো, তো আমার শাশুড়ি সে সময় বিষয়টা জানতো, তো তার শাশুড়ি সেটা হ্যান্ডেল করছিল পুরোটা। তো বললো এভাবে যে তোমরা নাকি বিয়ে শাদী করছো, তো ঠিক আছে করো, সমস্যা নাই, রিজিকের মালিক আল্লাহ, আমার শ্বশুর এভাবে বললো। তো আমরা যতটা পারি তোমাদের চেষ্টা করব সাপোর্ট দেওয়ার। তো এভাবে আল্লাহ সহজ করে দিল আমাকে। ওদের বাসায় তখন আমি থাকলাম 1 দিন 2 দিন থেকে, তারপরে আমি আপনার আবার ঢাকায় চলে আসি। তো ওদের বাড়িতে বিষয়টা এস্টাবলিশড হলো, এই জন্য ঘটনাটা বললাম ওদের বাড়িতে কীভাবে এস্টাবলিশড হয়েছিল। আমার শালিকার যখন বিয়ের কথাবার্তা হয় তখনই আমাকে ডাকে, এবং তখন ওরা সবাই বিষয়টা জানে এবং আত্মীয় স্বজন সবাই মেনে নেয় বিষয়টা। তো যাক আলহামদুলিল্লাহ, তারপরে তো মেনে নিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আবার জাহাঙ্গীরনগরে আসলাম, এসে আমার অনার্স শেষ হয়ে গেল। আমি বান্ধবীদের সাথে বসে আড্ডা মারতেছি, বন্ধু বান্ধবী। তখনও ইসলামকে খুব একটা ফলো করি না তখন। ওয়ালাইকুম আসসালাম। তখন আলমামুন ভাই মাইক্রোবায়োলজির, উনি এসে আমাকে ধরলো, হাত ধরলো। তো আমার স্পষ্ট মনে আছে ওই দিনের কথা, খুব আনন্দে ছিলাম। ভাই হাত ধরার পরেই আমার মন খারাপ হয়ে গেল, এই তাবলিগ ধরছে। এর আগে 20 দিন সময় লাগাইছি, কিন্তু পলায় বেড়াইতাম, 3 দিন দিতাম, মাঝে মাঝে যাইতাম সব বুঝে দিতে। তো এর আগে আমি নিয়ত করছিলাম যে আমার যেদিন অনার্স শেষ হবে সেদিন আমি 1 চিল্লার জন্য যাব, 40 দিনের জন্য যাব। তা আলমোহন ভাই এসে হাতে ধরলো। আলমোহন ভাই এত আদর করছে আমাকে, এত মেহনত করছে, ভাইয়ের কথা আমি ফেলতে পারতাম না। ভাই এসে আমার হাত ধরলো, বললো মশিউর তোমার তো চিল্লা যাওয়ার কথা, আল্লাহ রাস্তায় যাওয়ার কথা 40 দিনের জন্য। আমি বললাম ভাই আমতা করতেছি, বন্ধু বান্ধবী চতুর্দিকে, এদের ছেড়ে তো যাইতে মন চাচ্ছে না। কত ট্যুরের প্ল্যান চলতেছে হাবিজাবি, কেবল পরীক্ষা শেষ করলাম অনার্স, কত মজা মাস্তি করবো, এগুলো প্ল্যান হচ্ছিল। এই সময় আয়সা ভাই পানি ঢেলে দিল সৌরভ ভাইয়ের দোকানে, আয়সা হাত ধরা বলতেছে চলো। তো যাই হোক, অনিশ্চয় সত্ত্বেও যাবো না, কিন্তু ভাইয়ের কথা ফেলতে পারতেছি না, উনি আমাকে খুব আদর করে। আমি ওই তবলিগে এখন পর্যন্ত আলমোহন ভাইয়ের কথা মানে অমান্য করার সাহস পাই না আর কি। মানে ভাই এত আদর করছে আমাকে, এত মহব্বত, তার প্রতি আমার অনেক রেসপেক্ট। উনি হাত ধরে আমাকে নিয়ে গিয়ে তারপর মসজিদে ওরা বড় ভাইরা ছিল, এনারা সবাই প্ল্যান করে কিভাবে আমাকে 40 দিনে পাঠাবে, ব্যাগ বস্তা সব গুছায় নিয়ে কাকরাইলে নিয়ে গেল ঢাকা 40 দিনের জন্য। আমার তো মন খারাপ, আমি যাব না, কিন্তু আলমান ভাই ধরছে, কিছু কইতেও পারি না। পরে আমার মোবাইল ছিল, একটা আইফোন ছিল সে সময়, তো আইফোন নিয়ে নিল, বললো মোবাইল নিয়ে তো যাওয়া যাবে না। তো পরে মোবাইলও নিয়ে নিল। আমি শূন্য হাতে, টাকা পয়সা আমার কাছে কিছু আছে। হ্যাঁ, সে সময় একটা জিনিস ঘটনা মনে পড়লো, বলে যাই, এটা ইম্পর্টেন্ট মনে করতেছি। তো তখন আমি যে ওই তাবলিগে যাবো এর আগে বাসায় আসছিলাম আর কি, কিছুদিন আগে। তো আমার কাছে সে সময় তাবলিগে যাওয়ার জন্য টাকা ছিল না। জানেন যে তাবলিগে কিন্তু নিজের টাকায় যাইতে হয়, নিজের টাকায় খাইতে হয়, ওখানে কিন্তু কেউ আপনাকে 1 টাকাও দিবে না। নিজের টাকায় যাইতে হবে, নিজের টাকায় খাইতে হবে, ওখানে একটা খরচ আছে। তো মোটামুটি 3 চিল্লা বা 120 দিন থাকার জন্য প্রায় 20,000 টাকার মতো লাগে। সেই সময়টা লাগছে আর কি, 2020 সালে ঘটনা বললাম, এখন হয়তো আরও বেশি লাগবে।
তো বাসায় এসে আমি যাব, এটা বাড়িতেও বলছি সে সময়টায়, মানে রেডি হচ্ছিলাম, টাকা পয়সা ছিল না। তো ভাইয়াকেও বললাম টাকা পয়সা নাই। তো ভাইয়াও তো সে সময় যখন বিয়ে শাদী করছি, ভাইয়া বিষয়টা জানতো। তো ভাইয়াও তখন আর আমাকে ফিনান্সিয়াল সাপোর্টটা সেভাবে দিত না। তো টাকা নাই, এখন কি করব? মোবাইল ছিল একটা, তো মোবাইলটা বিক্রি করতে চাইলাম, ছোট মোবাইল, যে স্যামসাংয়ের বাটন ফোন। তো ভাবলাম এটা বিক্রি করে কিছু টাকা এখান থেকে নিয়ে এটাতে আপাতত যাই, পরে দেখা যাবে। আর কিছু টাকা আমার কাছে জমানো ছিল, টিউশনির টাকা জোগাড় করতেছিলাম আর কি। তো তখন ভাইয়া বলে আচ্ছা ঠিক আছে, এটা বাইরে বিক্রি করার দরকার নেই। ভাইয়া ফোনটা নিয়ে নিয়ে আমাকে কিছু টাকা পয়সা দেয়। আমি ওই টাকা টুকা নিয়ে সব কিছু ইয়ে করে তারপর কাকরাইলে গেলাম। গিয়ে আমার ওয়াইফের কাছে বিদায় টিদায় নিয়ে গেলাম। গিয়ে কাকরাইলে গিয়ে 3 চিল্লার জন্য, 3 চিল্লা না 1 চিল্লার জন্য গেছিলাম। 40 দিনের জন্য আমি চলে গেলাম। আমাকে দিল চট্টগ্রামে। হ্যাঁ, সেটা হলো চট্টগ্রামের পাহাড়ের দিকে ওটা গেল, ওটা ওখানেই স্টপ করেছিলাম, ওইদিকে আর গেলাম না। তো এই 40 দিনের জন্য গিয়ে অবশ্য আমি পরে 3 চিল্লা লাগাই আসছিলাম 120 দিন। আমার জীবন পরিবর্তন হয় ওখান থেকেই। তো যাক আলহামদুলিল্লাহ। তারপরে তবলিগের বিষয়টা কেন নিয়ে আসলাম, তাবলিগে যখন যাই তখন আমি ডক্টর আতাউল গনি স্যারের কাছে গেছিলাম। উনি তখন আমাদের মুরব্বী গোছের একজন মানুষ, খুব বেশি বয়স না, মানে তবলিগে কিছু যারা বড় এদেরকে বড়দেরকে মুরব্বী বলে আর কি। তো আলমামুন ভাইয়ের মুরব্বী ছিল উনি, আলমামুন ভাই নিয়ে গেল ওনার কাছে। ওনাকে বললাম যে স্যার এই ঘটনা। তা আমাকে বললো যে তুই যে 3 চিল্লায় যাচ্ছিস, চিল্লায় যে যাচ্ছিস 40 দিনের জন্য, তো টার্গেট কি, তুই কি কি প্ল্যান করে যাচ্ছিস? তা বললাম আমার তো কোনো প্ল্যান নাই। তা বললো না, এখানে প্ল্যান করেই যেতে হবে। কি কি দোয়া করবি এটা একটা লিস্ট করে ফেল, কি কি আল্লাহর কাছ থেকে চাইস তুই এটা কবুল করে নিয়ে আসতে হবে। তো আমি বললাম যে আমার তো এখন একটাই ক্রাইসিস, আমি সংসার শুরু করতে চাই। এভাবে আর এই দুইজন দুই জায়গায় থাকতে আর মন চায় না, একসাথে থাকতে চাই, সংসার করতে চাই। তা বললো ঠিক আছে, এটা তোর একটা চাওয়া, তো ঠিক আছে, এটা আল্লাহর কাছে কবুল করে নিয়ে আসতে হবে। তো কিভাবে কবুল করাবি? তা বললাম আমি তো জানি না, আমার তো সংসার শুরু করতে গেলে টাকা পয়সা লাগবে, জব টব লাগবে, এগুলো তো কিছুই নাই। তখন বিয়ের পর কিন্তু আমি কখনো ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগি নাই, এটা বলে রাখি। আমি যেমনি হোক টিউশনি করে আমি চলছি আলহামদুলিল্লাহ। তো বললো ঠিক আছে, তোকে আমি দোয়া শিখিয়ে দিচ্ছি, এভাবে দোয়া করবি। তো বললো যে হুজুর, ডক্টর আতাউল গনি স্যার বললো যে তুই তাহাজ্জুদের নামাজ পড়া প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়বি, 40 দিন যেন তোর মিস না হয়। তখন উনি 40 দিনের কথাই বলছিল, কারণ উনি জানতো না যে আমি 3 চিল্লা একবারে লাগাই আসবো 120 দিন। তো উনি বললো যে প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়বি, করে আল্লাহর কাছে চাইবি। কীভাবে চাইবি? দোয়াটা এইভাবে শিখাই দিছিল যে বাবা মার কাছে ছোটোবেলায় আইসক্রিম নিয়ে চাইতি না, হ্যাঁ, চকলেট নিয়ে চাইতি না, হ্যাঁ, ওইভাবে চাইবি যেন দেয়। তোর বাবা মা তো তুই কান্নাকাটি করে নিছিস, আইসক্রিম নিছিস, চকলেট নিছিস, অনেক কত কিছু নিয়ে নিছিস বাবা মার কাছে, সেভাবে আল্লাহর কাছে চাইবি যেন দিতে বাধ্য হয়। হ্যাঁ, ওভাবে তুই চাইবি। আল্লাহ যেমন দোয়াটা এরকম ছিল, উনি শিখাই দিয়েছিল এভাবে যে আল্লাহ আমি বিয়ে করছি, আপনি বিয়ে করাইছেন, হ্যাঁ, এখন আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, আমার যেখানে কিছু খেলে না, আমি কিচ্ছু বুঝি না, আপনি আমার সংসার করাই দেন। সংসার আমার করাই দিতেই হবে, আমি সংসার করবই। আপনাকে শুনতেই হবে এই কথা। আপনি কেন দিবেন না? দুনিয়ার এত মানুষকে দিচ্ছেন, আমাকে দিলে কি সমস্যা? মানে বোঝেনি তো, বাবা মার কাছে আমরা তো এভাবেই দাবি করি, দিতেই হবে আমাকে এটা দিতেই হবে। আমরা এভাবেই কিন্তু বলি যে মোবাইলটা আমাকে কিনে দিতেই হবে। আমি যদিও বাবা মার কাছে কখনো মোবাইল কিনে নেই, তো আব্বু আম্মুর কাছে এভাবে কখনো জেদ করি নাই আমি। তো উনি আমাকে এভাবে শিখিয়ে দিল যে তুই জেদ ধরবি, গঙ্গাবি, কান্দবি, কান্দার ভান করবি, হ্যাঁ, দেন কেন দিবেন না, হ্যাঁ, অভিযোগ জানাবি যে আল্লাহ দুনিয়ার সব মানুষদের দিচ্ছেন, আমারে কেন দিবেন না। রুকুতে গিয়ে বলবি, সিজদার মধ্যে গিয়ে বলবি, হ্যাঁ, মাথা ঘষবি, কপাল ঘষবি, মাথা ঠুকরায় এটা কবুল করায় নিয়ে আসতেই হবে। এটাই তোর প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট যে আল্লাহ উত্তম রিজিক
পেরেশানি মুক্ত রিজিক, পবিত্র রিজিক আপনাকে দিতে হবে। আপনি তো রিজিক দিবেন, রিজিকের বরকত এটা ঢেলে দেন, আমাকে নিরাশ করেন না, আমার জন্য জীবনটাকে সহজ করে দেন। বিয়ে যেহেতু করেছি, বিয়ে করলে আপনার ওয়াদা আপনি রিজিক বাড়াই দেন, আমাকে দিতেই হবে আপনার রিজিক। রিজিক দেন, আমার বউয়ের দেন, আমার দেন, বাচ্চা কাচ্চা তখন তো নাই, মানে এভাবেই দোয়া শিখিয়ে দিছিল। তো আমি গেলাম, গিয়ে আলহামদুলিল্লাহ ওভাবেই আমি তাহাজ্জুদে দোয়া করতাম। কান্না কাইটা, কান্না তো প্রথম দিকে আসতো না, অনেক চেষ্টা করে কান্না, চোখের পানি 1 ফোঁটা 2 ফোঁটা আসে, কান্নার ভান করতাম, আল্লাহর কাছে চাইতাম আর কি, আল্লাহ আমাকে দেন দেন। আমি কয়েকটা দোয়া করতেছিলাম তাবলিগের মধ্যে, তার মধ্যে আলহামদুলিল্লাহ যা যা চাইছি ভাই সব কবুল হয়েছে, সব কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। আমার একটা দোয়া ছিল যে আমি সংসার করব, এখান থেকে গিয়ে আমি সংসার করব, এটা কবুল হয়েছে। 2 নম্বর, আমার রিজিক বাড়াই দিবেন, রিজিকে বরকত দিবেন, পবিত্র রিজিক দিবেন, হালাল রিজিক দিবেন, হ্যাঁ রিজিকের প্রাচুর্যতা দিবেন, রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন, এটা কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। 3 নম্বর দোয়া ছিল যে আমি ড্রামাটিক্স থেকে মুক্তি চাই, আমি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে আর পড়বো না, গুনাহ করবো না, আমি এইখান থেকে বের হয়ে আসবো। আমি অনার্স শেষ করছি, আমি মাস্টার্স করবো না এখানে, যদিও আমি তখন মাস্টার্সে ভর্তি হয়েছি। আমি কিন্তু 3 চিল্লা দেওয়া অবস্থা আমার রেজাল্ট হই, আমি পঞ্চম হই 3.64, ফার্স্ট ক্লাস 5th, যদিও সেকেন্ড ছিলাম কিন্তু শেষ করি পঞ্চম হয়, আমার চেয়ে 1 পয়েন্ট 2 পয়েন্টে অনেক আগায় যায়। তো আমি সে সময় যেহেতু একটু ইসলামের প্রতি ঝুঁকে গেছিলাম, তো ডিপার্টমেন্টে অনেক স্যার ম্যামের সাথেও সম্পর্কটা সেভাবে আগের মতো আর উষ্ণ ছিল না, শীতলতায় পরিণত হয়েছিল। ভাইবা বোর্ড অনেক কাহিনী টাহিনী ছিল, এগুলো বাদ দেন। ওনারা অনেক যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ। সবাই যদি হেল্প না করতো তাহলে তো আমি আর গ্র্যাজুয়েশনটাই শেষ করতে পারতাম না। আমি ওনাদেরকে অনেক রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, আমার বন্ধুদেরকে, আমার ডিপার্টমেন্টের স্যার ম্যামদেরকে আলহামদুলিল্লাহ। ওনাদের প্রতি আমার অনেক 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 আল্লাহর কাছে দোয়া, সবাইকে আল্লাহ হিদায়াত দিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে আসুক। আমি ওনাদেরকে কখনো ব্লেম দিই না, ওনাদেরকে আমি সবসময় রেসপেক্ট করি, ভালোবাসি, মহব্বত করি। এখনও দেখা হলে ভাই আমি ওদেরকে খুব রেসপেক্ট করি, বিশ্বাস করেন। আমার স্যার ম্যাম সবাইকে, আমার বন্ধু বান্ধব সবাইকে, বড় ভাই ছোট ভাই সবাইকে, আমি ড্রামাটিক্সে সবাইকে খুবই রেসপেক্ট করি। তো যাই হোক, এখন বিষয় হলো যে ওইদিকে না যাই আর। তো আমি এভাবে দোয়া করতাম যে আল্লাহ আমি ড্রামাটিক্সে মাস্টার্স করব না, আমি মাস্টার্স করব না, আপনি আমার জন্য ব্যবস্থা করে দেবেন। অথচ ভর্তি হয়েছিলাম কিন্তু, কারণ আমি ছিলাম না, আমার বন্ধু আমাকে ভর্তি করাই দিয়েছিল, সজীব। তো এই হলো বিষয়। তারপরে ওয়ালাইকুম আসসালাম, ইয়ে করলাম, এভাবে দোয়া করতেছিলাম। আরও অনেক দোয়া করছি নিজের বিবি বাচ্চার জন্য, অনাগত বাচ্চা চাওয়া, মানে সব দোয়াই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে। কিছু কিছু দোয়া এখনো কবুল হয় নাই, হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ, সময়ের অপেক্ষা। কিছু কিছু দোয়া আমার চাক্ষুষ সামনাসামনি আমার সামনেই ঘটে গেছে। দোয়া করছি সকালে, বিকালে ওইটা পুরো হয়ে গেছে, কবুল হয়ে গেছে। সেইটা আর এক ভিডিওর মধ্যে বলবো না, দোয়া কবুলের গল্পগুলো, কীভাবে দোয়াগুলো কবুল হয়েছিল। তারপরে আমি 3 চিল্লা শেষ করে আসলাম। এসে আমার 1 চিল্লার জন্য গেছি, কিন্তু 3 চিল্লা শেষ করে আসছি, 120 দিনই শেষ করে আসছি কোর্স আমার মেকআপ আলহামদুলিল্লাহ। তো এসে তারপরে আমার ওয়াইফের সাথে দেখা সাক্ষাৎ হলো। 3 চিল্লা থেকে এসেই আমার শ্বশুরের বাড়িতে আসলাম। শ্বশুর বললো তোমরা আগে কীভাবে বিয়ে করছো আমি ওগুলো বুঝি না, জানি না, ঠিক আছে, আমি ওগুলো মানি না, তো আমি আবার তোমাদেরকে নতুন করে বিয়ে দেবো। তাহলে আচ্ছা ঠিক আছে দেন, কোনো সমস্যা নাই। হুজুরকে বললাম, হুজুর এই বলছে তোমাকে 100 বার বিয়ে দিই, সমস্যা নেই, তোমার তো বিয়ে একবার হয়ে গেছে, 100 বার দিলেও সমস্যা নেই। তারপরে হ্যাঁ, আসসালামু আলাইকুম আপা, আমাকে 4টা ভাপা দেন, বাঁধেন, আমি নিচ্ছি, আমি এইদিকে হাঁটতেছি। হয়েছে না? আচ্ছা, গরম গরম 4টা আমাকে দিয়ে, আমি এইখানে আছি, হইলে আমাকে, আমি আসতেছি 5 মিনিটের মধ্যে। তো
এরপরে আপনার ওটাকে কি বলে, হ্যাঁ কোথায় ছিলাম যে ভুলে গেলাম, কোথায় ছিলাম, ও আচ্ছা হ্যাঁ, তিনচিল্লা শেষ করে আসলাম। এসে আমার শ্বশুরের বাড়িতে আসলাম আমার ওয়াইফের সাথে দেখা সাক্ষাৎ করতে। তো হুজুরের কথাটা আমরা সে সময় আর মানতে পারি নাই, আমরা দুইজন একসাথে থাকি তখন আমার শ্বশুর বাড়িতে থাকার ব্যবস্থা হয়। তো শ্বশুর তার আগে শ্বশুর বলে যে আমি তোমাদের আবার বিয়ে দেবো। তা বললাম আচ্ছা দেন, কোনো সমস্যা নাই, বিয়ে দিবেন, দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়া প্রধান মেহমান একটু সমস্যা সাউন্ডের, এটা একটু আপনারা ইগনোর করেন। তো এখন বিষয় হলো যে বিয়ে দিবে, আচ্ছা বিয়ে দিক, হুজুরকে বললাম হুজুর বিয়ে দিবে, বলতেছে কোনো সমস্যা নাই, করো বিয়ে করো, 100 বার বিয়ে দিক, কোনো সমস্যা নাই, 100 বার বিয়ে করলে তুমি করো, দিলেও করো। তো ওনারা কাজী টাজি ডাইকা নিয়ে আসলো, রেস্ট্রি ডাইকা নিয়ে আসলো, আয়সা বলতেছে যে দেনমোহর, তো বলতেছে দেনমোহর কত লিখবা। তা আমি বললাম দেনমোহর, আমি তো আর আমার বউকে ছাড়তেছি না, আমি বললাম লেখেন, আপনাদের যত খুশি লেখেন। আমি একবার তাকে দেনমোহর দিছি, একবার দিছি, হ্যাঁ সে সময় একবার দিছি দেনমোহর। তা আমার দেনমোহর আদায় হয়ে গেছে, হুজুর বলছে ওর যত লেখি লিখুক। তা আমার চাচা শ্বশুর ছিল, উনি দেনমোহর লিখে দিল 4 লাখ টাকা, মানে আমি যাতে পালাইতে না পারি আর কি, মানে বিষয়টা বুঝছেন তো। ওদের একটা ভয় ছিল যে আমি যদি আবার পালাটালে যাই বিয়ে করে। আমার তো আর ওই টার্গেট নাই, আমি আমার বউয়ের সাথে ইনশাল্লাহ জনমের সাথী হয়ে গেছি ওই দিনের পর থেকে, যদি আমি ওকে বিয়ে করছি। তো দিল ওরা, আবার বিয়ে দিল, বললাম কাজীরা যে আসলো, ওরাই সব কিছু অ্যারেঞ্জ করে আমাকে ঘরোয়াভাবে বিয়ে দিল, সাক্ষী টাকি ওরা ম্যানেজ করে, ওরাই থাকলো, কাবিননামা করলো আর কি। তারপরে আমার শ্বশুরবাড়িতে আমি একদম এস্টাবলিশড, মানে জামাই হিসেবে প্রতিষ্ঠিত হলাম। ওখানে থাকা খাওয়া, মাঝে মাঝে যাওয়া আসা, যাতায়াত করা শ্বশুরবাড়িতে সব মানে একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেল। তো তাবলিগ থেকে, তিনচিল্লা থেকে এসে এটা মনে করেন যে আল্লাহ সাত দোয়া কবুল করে নিল। আমার একটা শ্বশুরবাড়ি থেকে একটা বড় একটা প্রেশার নেমে গেল। তারপরে আপনার ওটাকে কি বলে, হ্যাঁ ওখানে শেষ ওটা পর্ব। তারপরে আমার বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আব্বু আম্মুকে ধরলাম, ভাইয়াকে বললাম। ওই দিন তাহাজ্জুদের নামাজ পড়ে খুব কাঁদতেছিলাম, কারণ বাড়িতে বিষয়টা মানতেছিল না, আমি সংসার করব এটা মানতেছিল না। সেটা অবশ্য করোনার সময়, আর কিছুদিন পরে আর কি, আর কিছুদিন পরে 2020-এর দিকে আর কি, 2019-এর শেষ 20-এর দিকে, যখন করোনা অ্যাটাক করলো, প্রথম অ্যাটাক দিল যখন, সব লকডাউন হয়ে গেল। তো আমি বাড়ি থেকে চলে গেলাম, গিয়ে আমি সংসার করব এই চিন্তা ভাবনা নিয়ে গেছি। আব্বু আম্মুকে বললাম সব কিছু। তো যেদিন দোয়া করেছিলাম ওই দিন তাহাজ্জুদের রক্ত 3টে সাড়ে 3টে থেকে উঠছি, তখন আমি নিয়মিত তাহাজ্জুদ পড়া হয় আমার। এটা আপনাদের শেখার জন্য বলতেছি, এটা নিজেকে দিনদার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য না, সেই সময়টার কথা বলতেছি, ঠিক আছে? এটা আবার কেউ ভুলভাবে নিয়েন না, আল্লাহ যেন রিয়ার গুনাহ আমাকে না দেয়। যারা স্ট্রাগল করতেছেন তাদের জন্য বলতেছি, তারা কীভাবে দোয়াগুলো কবুল করাবেন। তো বৃষ্টিও হচ্ছিল, তো আপনারা জানেন যে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, আবার বৃষ্টির সময় দোয়া কবুল হয়। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তা আমি 3টে সাড়ে 3টে দিকে খুব কাঁদতেছি আল্লাহর কাছে। আমার রুমে আমি খুব কাঁদতেছিলাম যে আল্লাহ, আমার আম্মু খুব নেগেটিভ ছিল, আমার আব্বু একটু পজিটিভ ছিল, আমার ভাইও পজিটিভ ছিল। বিয়ে করলে কর, কিন্তু সংসার করতে পারবি না, আম্মুর কথা হলো এটা, ঠিক আছে? যে আম্মুর চিন্তা ছিল যে আমি এমনিতে ভাইয়া সে সময় আমাকে টুকটাক টাকা পয়সা দেয়, 3,000 3,500, ভাইয়া টাকাটা দেওয়া বন্ধ করে দিবে, আরও আমার চাকরি বাকরি পাওয়া কঠিন হয়ে যাবে, সরকারি চাকরি পাওয়া আরও কষ্ট হয়ে যাবে, এগুলো আম্মুর আর কি ভয় ছিল। এই জন্য আম্মু চাচ্ছিল না যে আমি সংসারটা শুরু করি। কেবল অনার্স শেষ করছি, তিনচিল্লা শেষ করলাম, আম্মু চাচ্ছিল আমি ফুল রিদমে পড়াশোনা করে একটা চাকরি আগে ধরি, মাস্টার্সটা শেষ করি, এগুলো আম্মুর ভয় ছিল, এই জন্য আম্মু রাজি হচ্ছিল না। তা আমি তাহাজ্জুদ পরে প্রথমে ভাইয়াকে বলি,
ভাইয়াকে ডেকে নিয়ে এসে আমি বললাম, ভাই এই অবস্থা, আমি সংসার শুরু করবো, আমি তো বিয়ে করছি, আমি সংসার শুরু করব। তো বিয়ে করছি, সংসার শুরু করব, এটা ভাইয়াকে প্রথম বললাম। ওটা ভাইয়া তো শুনে, ভাইয়া আমার সবসময়, আমার বড় ভাই আমার খুব আপন, বুঝছেন। আমার বড় ভাই আমার সব জীবনের প্রত্যেকটা স্টেজে, আমি কাউকে পাই আর না পাই কাছে, আমার ভাইয়াকে আমি কাছে পাইছি। ও কখনো আমাকে বলে নাই যে তুই এটা করতে পারবি না। আর যদি সেটা কাজটা ভালো হয় তাহলে ও আমাকে ফুল সাপোর্ট দিচ্ছে, আর যদি খারাপ হয় তাহলে বলছে না এটা তুই করিস না, তাই এটা করা ঠিক হবে না, এভাবে বলছে, বুঝাইছে। এখনো আমি ফেসবুকে পোস্ট করে দিলে, ভাইয়া যদি কোনো পোস্ট আমি দিয়ে ফেলি যেটা দেওয়া উচিত না, ভাইয়া আমাকে মেসেজ দিয়ে বলে এটা ডিলিট করে, আমি ডিলিট করে দিই। আমার শুভাকাঙ্ক্ষী আর কি। তো যাক, আলহামদুলিল্লাহ। আপা আমার ভাপা পিঠে দেন। আচ্ছা দেন, এটা টাকা সাথে আছে কিন্তু পরে দেবো, ওটা ভিডিও করতেছি তো। তো এখন বিষয় হলো যে তখন তো ইয়া হয়ে গেল বিয়েটা আমার। হ্যাঁ, তারপরে ভাইয়াকে বললাম, তা ভাইয়া বললো ঠিক আছে, আমি আম্মুকে ম্যানেজ করতেছি। আমি আম্মুকে গিয়ে আম্মুর হুড়মুড় করে পায়ে ধরে কান্না শুরু করে দিলাম যে আম্মু আমাকে সংসার করার অনুমতি দেন, আমি বিয়ে করে ফেলেছি, এখন আমার সংসার করার অনুমতি দেন, আনুষ্ঠানিকভাবে একটা আমি বউ বাড়িতে নিয়ে আসতে চাই। তো এর আগে অনেক ঘটনা ঘটছে, মানে ওনারা কোনোভাবে এটা, মানে কয়েকবার মিটিং টিটিং হয়েছে, আমি অনেকবার ওদের বলছি, প্রেশার দিছি যে আমাকে বউ আনার অনুমতি দেন বাসায়। তো আমার বাসায় কিছু প্রবলেম থাকার কারণে ওরা দিচ্ছিল না আনতে। তো ওই দিন রাত, তো ওই দিন আম্মুকে আমি যখন ধরলাম, তারপরের দিন আরেকটা মিটিং বসলো। আমার বড় মামা, উনি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, উনি ছিল, আমার বড় ভাই, আমার আব্বু, আমার মা, আমার আম্মু, আমার ভাবি, গোল টেবিল বইটে বসলো, কি করা যায়। রনি তো সংসার করতে চাচ্ছে, তার উপর লকডাউন, পুরো বিশ্ব অচল। তা আমি ওদেরকে সবাইকে বোঝানোর চেষ্টা করলাম, ওরা কেউ বোঝে না। সে সময়টায় আমার ভাইয়া, আমার আব্বু একটু পজিটিভ, ভাইয়া পজিটিভ, বাকি সবাই মোটামুটি নেগেটিভ। তো আমাকে বের করে দিয়ে ওরা আলোচনা করলো, ওরা আমাকে বললো যে বাবা এখন তো আমাদের সামর্থ্য হচ্ছে না, একটা বিয়ের তো খরচ টরচ আছে, তুমি বিয়ে করছো ঠিক আছে, কিন্তু আমরা তো তোমাকে এভাবে আনতে পারি না, আমরা তো একটা বউকে এভাবে আনতে পারি না, আমরা অনুষ্ঠান করব, তোমার ভাইয়ার যেহেতু অনেক বড় অনুষ্ঠান হয়েছে, তোমারও অনুষ্ঠান করে টরে আমরা বউ আনবো। আমি বললাম আমার অনুষ্ঠান লাগবে না, আমি সংসার করব, আমার বউ সহ আলাদা আর থাকবো না। তারপরে এটা যখন বললাম, আমি যেহেতু কিছুতেই আর শুনতেছি না, তখন আমার আব্বু আম্মুকে হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে ওনাদেরকে বুঝাইলাম, আব্বুর গলা ধরে অনেক কানলাম যে আব্বু আমাকে অনুমতি দেন আপনি। পরে ওরা আমার কান্নাকাটি দেখে, অবস্থা দেখে রাজি হইলো। হওয়ার পর আমার ভাইয়া বললো ঠিক আছে আমি 10,000 টাকা দিচ্ছি, আমার আম্মু বললো ঠিক আছে আমি এত দিচ্ছি, আমার আব্বু বললো ঠিক আছে আমি এত দিচ্ছি। টোটাল সব কিছু মিলায় 18-20 হাজার টাকার মতো সে সময় আমি ম্যানেজ করে ফেললাম ওদের কাছ থেকে, করে একটা হাইস ভাড়া করলাম। করে আমার শ্বশুরবাড়িতেও তখন যেহেতু লকডাউন, ওনারা ইন্ডিয়া থেকে আসছে, ওনাদেরও একটু সমস্যা ছিল, তো ওনারা বললো ঠিক আছে তুমি 5-6 জন নিয়ে আসো, এসে নিয়ে যাও। পরে আমি সালামু আলাইকুম, পরে জি আলহামদুলিল্লাহ, পরে আমরা টোটাল মনে হয় আমি 5-6 জন যাত্রী আর কি, আমরা বেশি যাইনি। ওরা যেহেতু 5-6 জনের কথা বলছে, আমরাও তো বাড়াইতে চাইনি। এটা এসি গাড়ি একটা ঠিক করলাম, হাইস, বৃষ্টি হচ্ছিল ওই দিনও। গিয়ে আমি আমার বউকে আমার শ্বশুরবাড়ি থেকে আবার উঠায় নিয়ে আসি আনুষ্ঠানিকভাবে, একদম ওদের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করে আমরা 5-6 জন যাই। গিয়ে আমার শ্বশুরবাড়ি থেকে, তখন অবশ্য লকডাউনের মধ্যে অ্যালাউ ছিল না 5-6 জনের বেশি ওই অনুষ্ঠান আপনি করতে পারবেন না, এই ধরনের একটা রেস্ট্রিকশন ছিল। তো যাক আলহামদুলিল্লাহ, নিয়ে আমার বাড়িতে আমার বউকে আমি নিয়ে যেয়ে উঠাইলাম। আমার শ্বশুরবাড়িতেও বিষয়টা প্রতিষ্ঠিত হইলো, আমার বাড়িতেও বিষয়টা প্রতিষ্ঠিত হইলো, সমাজেও প্রতিষ্ঠিত হইলো যে আমি বিবাহ করছি এবং আমার বউ এখন আমার আনুষ্ঠানিকভাবে সে আমার বউ, সবাই জানতে পারবে। এটা ছিল আমার বিয়ের মোটামুটি ঘটনাটা পুরাটা। এটা দ্বিতীয় পর্ব, প্রথম পর্বটাও দেখেন,
শুধু এইটুকুই বলবো লাস্টে, আর বাড়াবো না, যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করা ছেড়ে দিবেন না। পৃথিবীতে আল্লাহর চেয়ে আপন কেউ হয় না ভাই, বুঝছেন? আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, কানবেন, আল্লাহ দিবে আপনাকে। আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই, আপনি দিবে আল্লাহ আপনাকে। আমার বউ আমাকে বারবার ফোন দিচ্ছে, আজকে আর ভিডিওটা লম্বা করতেছি না। ঠিক আছে, ভালো থাকবেন। এর আগে কিছু ভিডিও বানিয়েছি আমি কিভাবে নাস্তিকতার দিকে চলে গেছিলাম এবং সেখান থেকে ফিরে আসি ইসলামের পথে, তো আমি ব্যবসাটা কিভাবে শুরু করছিলাম, সেগুলো দেখবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আরও পরে বলবো এগুলো নিয়ে, পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো ইনশাল্লাহ। আর যদি নিয়মিত এভাবে আপডেট পেতে চান, তা আমার যে ইউটিউব চ্যানেলটা আছে মশিউর রহমান রনি, ওখানে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা রিং দিয়ে রাখবেন, ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও করলেই পেয়ে যান ইনশাল্লাহ। আশা করি আমার লাইফ চেঞ্জের ঘটনাগুলো, ধারাবাহিক ঘটনাগুলো আপনার জন্য একটা ভালো শিক্ষা বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।